আজ থেকে আপনারা এখান থেকে যাওয়ার পরে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন, বুথে পৌঁছে যাবেন। বুথে গিয়ে দায়িত্ব নিন, যে যার বুথের 10টা 15টা 20টা করে ঘরের এক একজন দায়িত্ব নিয়ে নেবেন। একটা বুথে খুব বেশি হলে 300 বাড়ি আছে, সেই বুথে আমার 10টা কর্মী আছে, হার্ডকোর কর্মী 10টা আছে কি 30টা আছে, যে কটাই থাকুন না কেন ভাগ করে নেন। কেউ 5টাকে দায়িত্ব নেবে, কেউ 5টা দায়িত্ব নিন, কেউ 25টা বাড়ির দায়িত্ব নিন, কেউ 10টা বাড়ির দায়িত্ব নিন। তাদেরকে বোঝান যে আমাদেরকে শুধু ভুল বোঝানো হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে একটাই, আর কোনো অল্টারনেটিভ নাই। কি সিএ করে নাকি তাড়িয়ে দেবে, বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, ভোটটা আমাকে দাও, এটা ছাড়া কোনো কিছু তৃণমূল আজকে এটা বলছে? কিছু বলছেন? যে আপনার বাড়ির ছেলেরা কিভাবে চাকরি পাবে তার কথা বলছে না। আপনার বাড়ির সন্তানটা কেরলে কাজে গিয়েছে, তামিলনাড়ুতে গিয়েছে, মহারাষ্ট্রে গিয়েছে কাজে, সেখানে বাংলা ভাষা বলার জন্য হ্যারাসমেন্ট হতে হচ্ছে, সেখানে কাজ করতে হবে না। আমাদের রাজ্যে কাজ শিল্প নিয়ে আসবো, ইন্ডাস্ট্রি নিয়ে আসবো, এখানে ফিরে আসবে কথা বলছে না। শামসি ওভারব্রিজের কথা বলছে না, ফ্লাইওভারের কথা বলছে না। স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হবে, ডাক্তার থাকবে, নার্স থাকবে, সাপোর্টিং স্টাফ থাকবে, এই কথা বলছে না। ভোট এসে শুধু একটা কথা কি বলছে? সিএ এর বিরুদ্ধে ভোট দাও। সিএ এর বিরুদ্ধে তো ভোট আমরা পশ্চিমবাংলার মানুষ 2019 সালে দিলাম ভাই, 2021 সালেও ঢেলে ভোট দিলাম তৃণমূলকে সিএ এর বিরুদ্ধে। সিএ কি তারা আটকাতে পেরেছে? উল্টে কি দেখলাম, সিএ এর সময় যারা আন্দোলন করেছিল, বিভিন্ন রাজনৈতিক দলে ছিল, তাদের উপরে কেমন মমতা ব্যানার্জির পুলিশ মিথ্যা মামলা দিয়েছিল, মিমের একাধিক নেতাদেরকে জেল খাটিয়েছে, আমাদের বাড়িতে পুলিশি হামলা চালিয়েছে। যেদিনকে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি সিএ এর বিরুদ্ধে মামলা করতে, সেই দিন রাত্রেই আমাদের বাড়ি পুলিশে হামলা করেছে। সারা পশ্চিম বাংলার প্রায় 2000-এর আশপাশে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে মমতা ব্যানার্জি পুলিশ। সিএ তো বিজেপির বিরুদ্ধে আন্দোলন আমরা করছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছি, তাহলে তৃণমূলের পুলিশ কেন আমাদের নামে মামলা করছে? সাহস আছে মামলা করা? যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তাদেরকে গ্রিন সিগন্যাল দেয়। ডাল মে কুছ কালা হ্যায়। দিনের শেষে বিজেপি তৃণমূল আলাদা নয়, বিজেপি এরা একে অপরের পরিপূরক। ওই ঝাপতে বিজেপি এনে দান করিয়ে রেখে দিয়েছে। 2019 সালে বলেছিল বিজেপি এসে যাবে, সিএ এর বিরুদ্ধে ভোট দেন, আমাদেরকে বোকা বানিয়েছে, 18টা সিট বিজেপিকে গিফট করেছে। 2021 সালে একই ভাবে সিএ হয়ে যাবে নামে 77টা সিট গিফট করেছিল। আগে ছিল রাজ্যের বাইরে বিজেপি, 2019 এ রাজ্যের মধ্যে বিজেপিকে ঢোকালো, 2021 এ কোথায় গিয়ে আসলো? আপনার বাড়ি কানাচে নিয়ে চলে আসছে দরজার সামনে। এখনো যদি মনে করি বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোট দেব, তাহলে আগামীকাল আপনার বেডরুমে বিজেপিকে ঢুকিয়ে দেবে। তাই যারা আছেন কর্মী বন্ধুরা, ছড়িয়ে পড়ুন, গ্রামে গ্রামে যান। বিজেপিকে রুখতে তৃণমূল পারবে না, বিজেপিকে রুখতে তৃণমূলের দ্বারা বিজেপিকে রোখা যাবে না। কারণ বিজেপির ভোট কিন্তু তৃণমূলের জন্ম। 1998 সালে তৃণমূল দলটা কার হাত ধরে হয়েছিল? অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে এই দলটা তৈরি হয়েছিল। যে দল বিজেপির হাতে তৈরি হয়েছে, 1999 এক সালে বিজেপির সাথে ঘর সংসার করেছে। 2000, 2002, 2004 মমতা ব্যানার্জি রেল মিনিস্টার ছিল, আমরা জানি না? কাদের ক্যাবিনেটে রেল মিনিস্টার ছিলেন? বিজেপি তখন সরকারে ছিল। তাদের সাথে কি সম্পর্ক ভালো বুঝতে পেরেছে? আর এদের কাছ থেকে যদি আমি আশা করি এরা বিজেপিকে আটকাবে, আমাদের দিতে হবে। আর আটকাবার নামে তো ক্রমশ পিছিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে কাছে। তো এবার ওরা চেষ্টা করছে এই নাম স্লোগান তুলে বিজেপি আর তৃণমূল সিটটাকে ভাগ করে নেবে। আটকাতে হবে আপনাকে, আমাকে আটকাতে হবে রাম রহিমকে কাঁধে কাঁধ মিলিয়ে। কারণ রামকে উদ্ধারের নামে, আপনার শান্তনুকে উদ্ধারের নামে, শুভময়কে উদ্ধারের নামে, বিপদের মুক্ত করার নামে, ধাক্কা মুক্ত করার নামে ক্ষমতা এসেছে 2014 সালে। কিন্তু দেখুন 2014 সালের পর থেকে ক্ষতিগ্রস্ত যেমন শহীদ হচ্ছে, নওশাদ হচ্ছে, মাস্টার হচ্ছে, রাম হচ্ছে, শুভময় হচ্ছে, শান্তনু হচ্ছে, এক কথায় নাগরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা।
তাই আমাদের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। রাম রহিমকে কাঁধে দায়িত্ব তুলে নিয়ে 2024-এর যে জেনারেল ইলেকশন আসছে, ঐক্যবদ্ধ হয়ে এখান থেকে এখানকার যিনি বিদায়ী এমপি, বর্তমানে বিজেপির যিনি এমপি, তাকে প্রথমে পরাজিত করতে হবে। সাথে সাথে বিজেপিকে যে বাংলায় আশ্রয় দিয়েছে সেই তৃণমূলকেও হারাতে হবে। এই দায়িত্বটা আমাদের কাঁধে তুলে নিতে হবে। বন্ধু বন্ধুরা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাড়িতে বাড়িতে প্রচারে যান, কেন আইএসএফ কে ভোট দিতে হবে। আজকে আইএসএফ থেকে যদি আমরা পার্লামেন্টে আমাদের জনপ্রতিনিধি পাঠাতে পারি, পার্লামেন্টে গিয়ে শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, এখানকার পরিযায়ী শ্রমিকের দুর্দশার কথা বলবে, শামসির ওভারব্রিজের কথা বলবে, এক কথা এখানকার মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া যেটা আছে সেটা পার্লামেন্টে গিয়ে বলবে। এই জন্যই আমাদের প্রার্থী সোহেলকে জিতাতে হবে, এ কথা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আপনাদের বলতে হবে। সে দায়িত্ব নেবেন তো নাকি ভাই? আপনারা ভাববেন না যে সোহেল একা দাঁড়িয়েছে, আপনারাও প্রার্থী হবেন। আপনাদেরকে নিজেদেরকে প্রার্থীর ভূমিকা পালন করতে হবে। যেমন একটা প্রার্থী জেতার জন্য তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা করে, আমার যদি এতগুলো প্রার্থী সবাই যদি এক চেষ্টা করে, তাহলে এমনি আমরা এখান থেকে পার্লামেন্টে পাঠাতে পারছি। অনুরোধ করবো, অনেকে অনেক প্রয়োজনা দেবে, অনেক কথা বলবে, তাদের কথাই না ভেবে আমাদেরকে এখান থেকে পার্লামেন্টে পাঠাতে এই শপথ আমাদের নিতে হবে। কারণ আমরা দেখছি তো সারা দেশে বিজেপি বিভাজনের রাজনীতি করছে, ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে, জাতে জাতে, তুই উচ্চবর্ণ, ও নিম্নবর্ণ, ও আদিবাসী, ও দলিত, ও কেন গাড়ি আগে চালিয়ে নিয়ে চলে গেল, ও দলিত হয়ে তাকে ধরে মারছে, ও দলিত হয়ে উচ্চবর্ণের মন্দিরের পরে কেন পানি পান করবে তাকে ধরে মারছে, ও মুসলিম হয়ে এটা করবে কেন তাকে ধরে মারছে, কাল ফিরিতে গোমাংস আছে নাকি তাকে পিটিয়ে মেরে দিচ্ছে। আপনাদের এই মালদা জেলার আপনাদের কথা বলুন না কেন, কি অন্যায় হচ্ছে, কেউ এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। শুধু মুসলিম নয়, যারা বিশ্ববর্গের আছে আমরা কেউ রক্ষা পাচ্ছি না। তাই আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আজকে আমার আদিবাসী সমাজে জল জমি জঙ্গলের অধিকার কারা কেড়ে নিচ্ছে? একদিকে রাজ্য সরকার কাটছে, অন্যদিকে কেন্দ্র সরকার কাটছে। আপনারা জানেন লাদাখে ওয়াংচু নামে, সম্পূর্ণ নামটা আমার জানা নেই, ওয়াংচু এই মুহূর্তে মনে আসছে না, উনি দীর্ঘ কয়েকদিন ধরে অনশন করছিলেন। কেন করছিলেন? ওখানে যে ওদের যে জল জমি জঙ্গলের যে অধিকারটা আছে, একদিকে তো চীন চলে আসছে, সেখানে 56 ইঞ্চি বডি দেখতে পাচ্ছি না, সিনা দেখতে পাচ্ছি না, সেমন কাজ চলছে। যেমন সাথে সাথে কর্পোরেট সেক্টর দিয়ে জমিগুলোকে তাদের হ্যান্ডওভার করে দিচ্ছে। ফলে ওখানকার যারা জনজাতি উপজাতি, সোনাম অংশু, ওখানে যারা জনজাতি উপজাতি আছে, তাদের যে অধিকার, স্বাভাবিক অধিকার, সেই সেখানে তারা হস্তক্ষেপ করছে। ঠিক যেভাবে আমাদের রাজ্যে দেউচা পাশাবি সুরদা প্রকল্পের নামে আমাদের আদিবাসী ভাইদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দলিত, আদিবাসী, মুসলিম সহ সমস্ত বর্গের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে। অনেকে বলবে আপনাদেরকে যে তৃণমূলকে সুযোগ দেওয়া হোক, তৃণমূল বিজেপিকে আটকাতে পারবে। আমি একাধিক কথা বিষয় বলবো না, কয়েকটা বিষয় আমি আপনাদের বলবো। মনে হয় তৃণমূলকে বিজেপিকে আটকানো যাবে? আপনারা কি মনে করেন? আমি তো 100% বলছি তৃণমূলকে বিজেপিকে আটকানো যাবে না। বরং তৃণমূলের প্রতি ভরসা করলে ঘরের দরজার সামনে বিজেপি এসছে, আগামীকালে বেডরুমে বিজেপিকে ঢুকিয়ে দেবে। তাই আপনাদের বলবো কি, তৃণমূল কাদেরকে প্রার্থী করেছে আগে দেখুন তো। প্রথম দেখুন যে বেশ কিছু প্রার্থী আছে যারা এই আপনাদের এই উত্তরবঙ্গে বেশ কিছু প্রার্থী আছে যারা বিজেপি থেকে তৃণমূলে এসেছে, বিজেপি এমপিরা ছিল তৃণমূলে এসেছে, ভিতরে গেরুয়া বাইরে সবুজ দেখাচ্ছে। আপনি খেটে খুঁটে ভোট দিয়ে তাকে জিতালেন, ও কালকে যাবে বিজেপিতে চলে যাবে না, দায়িত্ব মমতা ব্যানার্জি নিতে পারবে? অভিষেক ব্যানার্জি নিতে পারবে? আর যদি বিজেপিতে চলে যায় তখন আপনারা কি করবেন? হাত কামড়াতে হবে তো। রাইট টু রিকলের ব্যবস্থাও তো নাই। আমরা তো রাইট টু রিকলের কথা বলি সব সময়, যাতে আমরা যাকে ভোট দিয়ে জিতিয়েছি পারলে আমরা তাকে ভোট দিয়ে হারাতে পারবো, ওই জায়গায় অন্য লোককে আমরা জেতাতে পারবো। এই ক্ষমতা রাইট টু রিকল শর্ট কথায় বলতে সেটাও নাই। তাহলে আমাদের হাত বাঁধা হয়ে যাবে, ভোট দিয়ে নেবার পরে আমাদের হাত বাঁধা। তাহলে আগে থেকে আমাদেরকে সতর্ক হতে হবে।
কেন তারা আছে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছে? লোকের কারণে। কাউকে সিট দেয়, এমপি সিট দেয় না বলে চলে এসেছে। তাহলে আমি যদি তাকে এমপি বানিয়ে দিই, ভাই পিছনে লোকগুলোকে সাইড দিতে হবে। আমার কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছে না, আমার কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছে না ভাই। আমি ওদের জন্য বলতেছি ভাই, এটা বসার জায়গা আছে, ভোট না বসে যা ভোট না দেখতে পাচ্ছেন সাইডে চলে আসুন, সাইডে গেলে না সাইডে হও না। কিছু মানুষ লোকের কারণে এসেছে, এখনো ভোট দিইনি, এখনো আমার হাত খোলা আছে। ভোট দিয়ে দিয়ে আমার হাত খোলা হয়ে গেল, তারপর ভোট দিলাম বিজেপিতে চলে গেল, তাহলে আমার ভোটটা একদম টোটালি পানি হয়ে গেল। আর কিছু সংখ্যক আছে বসো না ভাই, বসে পড়ো, বসে পড়ো না। মিডিয়ার জন্য একটা চেয়ার সামনে লোক একটা চেয়ার দাও তো, চেয়ার বলবি মাঝখানে তো লোক নেই, মাঝখানে আর কিছু সংখ্যককে ইডিসিবিআই আইডি মিস কল দিয়ে রেখেছে। এবার কিভাবে মিস কল? বাড়িতে গিয়ে একবার করে দেখেছিলাম, নোটিশ দিয়েছে, একটু সার্চ করেছে, যে তারা এবারে কন্টেস্ট করছে, তারা এবারে কন্টেস্ট করছে, দেখেছেন তো? তাদের কিন্তু ভোট দিয়ে আপনি দেখান, কালকে তাকে ইডিসিবিআই তে ডাকে, আর বিজেপি কা ওয়াশিং মেশিন হয়ে গেছে। ভাই বসে দিতে ভাই, বিজেপি কা ওয়াশিং মেশিন হয়েছে, তাদেরকে ভোট দিয়ে জেতাবেন, সে ভোট